এই যে দেখুন স্পেশাল স্পেশাল অতিথি নিয়ে হাজির হয়ে গেছি। নতুন মেহমান, কত সুন্দর সুন্দর দেখাচ্ছি বুডারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন অতিথি আসছে আমার ইনকিউবেটরে, এবং ইনকিউবেটর থেকে যেগুলো আনছি ওগুলো বুডারি দিয়ে দিব। তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে। আল্লাহর মতে মাশাআল্লাহ, দেখুন ভিডিও বন্ধ ছিল কিন্তু বাচ্চা ফুটা বন্ধ নেই। এইখানে সবগুলো বাচ্চা ফুটে গেছে কত সুন্দর করে, আলহামদুলিল্লাহ। তো এখানে আছে ব্রাহ্মা, ফাউমি, তারপরে গোল্ডেন স্যাব্রাইট, সিলভার স্যাব্রাইট সবগুলোই আছে। সিলভার স্যাব্রাইট যে শেরমার সাথে ক্রস ছিল ওইটার সাথে মিটিং করানোর পর খুবই সুন্দর বাচ্চা বের হয়েছে। তো এইবার আমি ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো দেখাই। ব্রাহ্মা মুরগির বাচ্চাটা আমি খুঁজে নিই, কারণ হচ্ছে যে ওইটা দেখা যাচ্ছে না। এই যে দেখুন, এগুলাকে আজকে ব্রুডারে নিয়ে যাব। এগুলা ফুটছে যে গতকালকে, খুবই তাড়াতাড়ি ফুরফুরা হয়ে গেছে। এখানে ডিমও আছে, ডিমগুলা আরও কিছুদিন পরে ফুটবে। এগুলো 6 তারিখ লাড়াচাড়া বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, খুবই তাড়াতাড়ি। আর এখানে ফার্মি মুরগির বাচ্চা বেশি ফুটছে, গোল্ডেন স্যাব্রাইটের বাচ্চা 2-3টা ফুটছে, দেখায় আপনাদেরকে। এই যে দেখুন, এটা হচ্ছে যে গোল্ডেন স্যাব্রাইটের বাচ্চা, আর এটাও গোল্ডেন স্যাব্রাইটের বাচ্চা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে অনেকটা ব্ল্যাক কালার। এই বাচ্চাগুলো কি এখানে ফুটছে নাকি সেটা বলি। এইটা এখানে ফুটে নাই, এটা ফুটছে যে অন্য একটা ইনকিউবেটরে, ওইখান থেকে এনে এখানে রাখছি খালি হওয়ার জন্য। আর ওইখানে এখনও ডিম আছে, কিছু তার্কির ডিম, তিতিরের ডিম আছে, সেই জন্য আমি এগুলো তাড়াতাড়ি এখানে নিয়ে আসছি যেন ওগুলো ফুটে। আর এগুলো যদি দৌড়াদৌড়ি করে ওই ডিমগুলো একটু ঘুরে যায়, সেই জন্য ডিমগুলো নাও ফুটতে পারে, সেই জন্য আমি এই কাজটা করি সবসময়। তো ফার্মি মুরগির বাচ্চাগুলো আমি সবগুলো এক কোনায় দিয়ে দিই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তো এগুলো কত পিস ফুটছে সেটা বোর্ডিংয়ে নিয়ে গনে তারপরে বলতে পারবো। আর গতবার ফুটছে যে কিছু গোল্ডেন স্যাব্রাইট এবং ফ্রিসেন্টের ডিম এখানে নাই। তো দেখুন গরম লাগতেছে ওদের, দেখুন আল্লাহর মতো গরম লাগতেছে ওদের, সেজন্য হা হা করে নিঃশ্বাস নিচ্ছে। আর এখানে যতগুলা ডিম আছে সবগুলা ডিমই বীজ ডিম, মানে জমে গেছে। আমি চেক করে দেখছি, যেগুলা জমে নাই এবং নষ্ট হয়ে গেছে ওগুলো আমি সরাই ফেলছি। কারণ হচ্ছে যে লাস্টের দিকে যদি বেশি ডিম থাকে ওরা ফুটতে একটু লেট করে এবং নাও ফুটে থাকে, সেই জন্য। তো দেখুন কতটা সুন্দর করে মুরগি বাচ্চাগুলো দেখা যাচ্ছে। আর এখানে ফ্রিসেন্টের ডিমগুলো খুবই তাড়াতাড়ি ফুটে, কারণ হচ্ছে যে এখানে আর্দ্রতা একটু বাড়ায় রাখি, সেজন্য। যাক মাশাআল্লাহ। তো অনেকদিন মুরগি বাচ্চা ফুটাইতেছিলাম না, আজকে ফুটে গেছে। তো এগুলো আমি সম্পূর্ণ নিয়ে আসছি বাসায়। এগুলো ছিল যে প্রথমে দোকানে, এখন বাসায় 3টা ইনকিউবেটর নিয়ে আসছি। এখন থেকে এখানেই ফুটাবো। আর বাসায় যেগুলো আছে, দোকানে যে জায়গাটা ছিল ওইটা একটা স্পেস করছি, স্পেস করার পর ওইখানে নতুন কিছু করতে হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো দেখুন বাঘা রঙের বাচ্চাগুলা, আর এখানে একটা তিতিরের বাচ্চা আছে, দেখায় আপনাদেরকে। তিতিরের বাচ্চাটা কত সুন্দর আসছে, এই যে দেখুন আলহামদুলিল্লাহ। তো একটা একটা করে ফুটছে, সমস্যা নেই, এগুলো সবগুলো একসাথেই বড়ি করে ফেলবো। তো আমি এইবার কি করছি, ডিমগুলা সবগুলো একসাথেই বসেছি যেন আল্লাহর রহমতে ব্রুডিং করতে সুবিধা হয়। 3 দিন আগে 3 দিন পরে ডিম বসাইলে 3 দিন পরেও ব্রুডিং করা লাগে, সেজন্য আল্লাহর রহমতে সবগুলো যেন একসাথেই ফুটে, একসাথে ব্রুডিং হয়। আর আমি আর একটা নতুন করে সিস্টেম চালু করতেছি, সেটা হচ্ছে যে কোয়েল পাখিগুলো আবার নতুন করে লালন পালন করা শুরু করব এবং ওগুলার বীজ ডিম বসাবো ইনকিউবেটরে। তো গত ব্লগে যেইগুলো দেখছেন ওইভাবেই করব। আর সিস্টেমটা হচ্ছে আলাদা, আধুনিক সিস্টেম করে আমি কোয়েল পাখি লালন পালন করব এখন ইনশাল্লাহ। তো সব কিছুই আপডেট হয়ে যাচ্ছে। তো আপডেট আস্তে আস্তে দেখাচ্ছি, কারণ হচ্ছে যে ব্লগ একটা করেই ছাড়ি আমি, সেজন্য। তো সম্পূর্ণ ব্লগটা দেখবেন এবং খুব ভালো মতোই মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আর এগুলা ডিমগুলা কতদিনে ফুটছে সেটা বলি। এগুলা 21 দিনে ফুটছে, যাক মাশাল্লাহ। দেখুন এখানে লাল কালারের, তারপরে খয়েরি কালারের মুরগি বাচ্চা সবগুলোই আছে। ওইখানে কিছু মুরগি বাচ্চা আছে, ওগুলোর সাথে ছেড়ে দিই। এই যে দেখুন লাইটটা বন্ধ হয়ে গেছে। তো এখানে মুরগি বাচ্চাগুলো ধরে ফেলি আমি, এগুলোকে ঝুড়িতে নিয়ে ফেলি। এই যে দেখুন ঝুড়িতে নিয়ে ফেলছি 2টা। আর এখানে আছে লাল কালার 2টা, এই যে লাল কালার 2টা, এগুলাও দিয়ে ফেলছি। যাক মাশাল্লাহ। তো আমি তো একটা কাজ করছি, সেটা হচ্ছে যে এখানে যে বোর্ডিং সিস্টেমটা আছে, এটা ছিল যে জামা পাখির রুম, ওইখান থেকে এনে এখানে আগে যে কোয়েল পাখিগুলো লালন পালন করতাম ওইখানে নিয়ে আসছি। এখন এইখানে খুব ভালো মতো বোর্ডিং হচ্ছে। এখানে ফার্মি মুরগির বাচ্চা আগে থেকেই আছে, আর এখানে ফ্রিসেন্টের 2টা বাচ্চা আছে, 6টা বাচ্চা থেকে ওগুলা নতুন ঠিকানা চলে গেছে। আরেকটা হচ্ছে যে একবারে পিচ্ছি, ওই যে দেখুন কর্নারে আছে, লাফালাফি করতেছে। যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এগুলা খুব ভালোভাবেই
লাফালাফি করে এবং খাবার দাবার খায়। আর এখানে যেগুলো আছে এগুলো বড় হয়ে গেছে, নতুন করে এগুলাকে অন্য একটা কেজের মধ্যে রাখতে হবে। যেই কেজটার মধ্যে রাখবো ওইটার হোল্ডারটা নষ্ট হয়ে গেছে, ইনশাল্লাহ আগামীকালকে ঠিক করে ফেলবো এবং ওইখানে রাখবো। আর ওইখান থেকে তো সব শৌখিন মুরগি চলে গেছে, তো ইনশাল্লাহ আবার যদি বড় হয় শৌখিন মুরগি ওইখানে রাখবো, নয়তো বা এভাবে করে নতুন করে ফুটাবো এবং বুডার করার পর ইনশাল্লাহ নতুন ঠিকানা পাঠিয়ে দিব। যদি লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সাধারণত শৌখিন মুরগিগুলো বেশি ডেলিভারি দিয়ে থাকি আল্লাহর রহমতে, আর অন্যান্যগুলো আমার বাসা থেকে নতুন ঠিকানা চলে যায় এবং সেল হয়ে যায়। তো এখানে দেখুন খুব সুন্দর করে মুরগি বাচ্চা আছে, যেগুলো আছে ওগুলার বয়স হচ্ছে যে আজকে 10 দিন। এখন পর্যন্ত আছে যে এইখানে 30 পিস, ওইখানে 30 পিস, টোটাল 60 পিস। তো আমি মাঝখানে কিছু মুরগি বাচ্চা আনবো যেগুলো আমি ব্রুডিং করে সেল করে দিব, কারণ হচ্ছে যে ওগুলো খুব রেয়ারভাবেই বড় হয়, তাড়াতাড়ি বড় হয় সেই জন্য। তো আরও কিছু কেজ আছে নতুন করে আপডেট করব, ওইটাও দেখাবো আপনাদেরকে, সেটা দেখার জন্য সাথে থাকুন। আর এখানে মুরগি বাচ্চাগুলো ছেড়ে দিই আমি। তো এখানে কী কী মুরগি বাচ্চা আছে সেটা আগে বলে ফেলি। এখানে আছে যে টাইগার মুরগি বাচ্চা একটা, যেটা কর্নারে আছে, আর টাইগার মুরগি বাচ্চা দুইটা ছোট আছে যেগুলা সামনাসামনি দেখা যাচ্ছে। আর তিতির বাচ্চাটা তো দেখতে পারতেছেন, এটার বয়স হচ্ছে যে 9 দিন আজকে। তো এগুলা একটু খাবার দাবার যদি একটু বেশি করে খায় তাহলে আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। গোল্ডেন সেপারেটে যেগুলো আছে ওগুলো একটু ঠান্ডা লেগে গেছে, সেজন্য খুব ভালোভাবে ওদেরকে ট্রিটমেন্ট করতে হবে। তো আমি সবসময় ওদেরকে কেজের মধ্যে ব্রুডিং করে থাকতাম, আজকে থেকে আল্লাহর রহমতে। তো এখন নতুন বাচ্চা যেগুলো আছে ওগুলাকে ছেড়ে দিই। তো এখান থেকে ধরে নিই মুরগি বাচ্চাগুলা। এখানে ব্রাহ্মা মুরগির বাচ্চা উঠছে। ব্রাহ্মা মুরগির বাচ্চাটা ভালো মতো দেখেন কীরকম কালার আসছে, বাগা রং থেকে আরও গাঢ় কালার। তো এইখানে দেখুন নতুন করে যে বাচ্চাগুলো আনছি ওগুলো সবগুলো ছেড়ে দিছি, যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এবং এগুলো মিলেমিশে থাকবে। 2-1টা দিন এদেরকে আমি উপরে রাখবো, পরবর্তীতে যেগুলো বড় আছে ওগুলোকে নিচে দিয়ে দিব এবং ওদেরকে আমি আলাদা করে সাইডওয়ারি লাইট দিয়ে ব্রুডিং করব, কারণ হচ্ছে যে এগুলো এখনও ঠান্ডা লাগতেছে সেজন্য। আর আমার এখানে যেই ওয়েদারটা আছে সেটা হচ্ছে যে খুবই খারাপ ওয়েদার, সকালে ঠান্ডা বিকালে গরম, আবার বিকালে ঠান্ডা রাতের দিকে গরম, এভাবে করতে থাকে। সেজন্য আমি এখানে হোল্ডার লাগাইছি, হোল্ডারের সাথে রেগুলেটর লাগাই দিয়েছি যেন খুব ভালো মতো এগুলা ফুটতে থাকে এবং বাঁচতে থাকে এবং ব্রুডিং হয়ে থাকে। আর এই যে দেখুন এখানে ফার্মি মুরগি বাচ্চা যে কর্নারে যেটা দেখতে পাইতেছেন ওইটা মেল ফিমেল কনফার্ম বোঝা যাচ্ছে। তো আমি কিছু ফার্মি মুরগি বাচ্চা দেওয়ানহাটের বাচ্চা দেখাইছিলাম, ওইখানে খুবই সুন্দর ছিল। এগুলা একবারে 100% 2 মাস বয়সী ছিল, এগুলার বয়স একটু কম। যাক মাশাল্লাহ, এই যে দেখুন খাবার দাবার খুঁজে নিচ্ছে, এগুলা খাবার দাবার এখন দিয়ে দিব। প্রথমে এদেরকে খুবই দারুণ একটা মেডিসিন দিই এদের নাভিটা শুকানোর জন্য এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। তারপরে আমি খাবার দাবার দিয়ে থাকি পানির পাত্রের মধ্যে। যাক মাশাল্লাহ, তো নতুন করে যখন আবার মুরগি বাচ্চা ফুটবে ওইটা দেখাবো। ওইখানে কিছু স্পেশাল মুরগি বাচ্চা ফুটবে, তো কিছু দিনের মধ্যেই ফুটবে আল্লাহর রহমতে, আমি আশা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন। তো এগুলাকে লাড়াচাড়া দিয়ে দেখি, কারণ হচ্ছে যে এগুলা এখানে বসে গেছে। দেখুন যেখানে গরম পায় ওখানেই বসে যায়। এগুলো হচ্ছে যে একটা কারবার, দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর লাগতেছে। নিজের হাতে ডিম ইনকিউবেটর বসাইছি এবং নাড়াচাড়া করছি, ওইটা থেকে বাচ্চাগুলো ফুটছে এবং ভালো লাগাটা অনেক সুন্দর এবং অনেক খুশির। আর এগুলা তো খাবার দাবার আমি দিছি, আমার ফার্মে থেকে ডিমগুলা উৎপাদন করছি এবং আমার ফার্মে থেকে ইনকিউবেটর বসাইছি এবং ওইখান থেকে ফুটে এখন ব্রুডিং করতেছি। পরবর্তীতে নতুন ঠিকানা চলে যাবে যখন এগুলো বড় হয় এবং ডিম দেয়। আমাকে সে বলে যে আপনার থেকে মুরগি বাচ্চা নিয়ে গেছে, এখন ওগুলো ডিম দিচ্ছে, তখন অনেক ভালো লাগে। কারণ হচ্ছে যে একটা জিনিস যদি ভালো দিতে পারি এবং ভালো প্রোডাকশন আসতে পারে ওইটা থেকে দোয়া করবে এবং খুব ভালো মতোই লালন পালন করতে পারবে খাবার দাবার দিয়ে। যাক মাশাল্লাহ, তো এখানে টোটাল হচ্ছে যে এখন 70 পিসের মতো বাচ্চা আছে, কিছু বড় কিছু ছোট। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখি, সবাইকে ব্যস্ত রক্ষা করে। এই তো আজকে দিন নিচ্ছি, আল্লাহ হাফেজ।